আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ জুলাইয়ের 5 তারিখ শুক্রবার, সাল 2024। সকাল থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার অন্যান্য দিনের মতোই, সেই সাথে উত্তরবঙ্গের আকাশেও কিন্তু এই মুহূর্তে মুখ ভার। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে। কোস্টাল যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমুদ্র তীরবর্তী যে এলাকা, এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসছে, যার মধ্যে উত্তর দক্ষিণ 24 পরগনা সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসছে। সেই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসছে। একই সাথে বরিশাল বিভাগের ভোলা জেলা বাদ দিলে বাকি এলাকাগুলো, সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘে ঢাকার আবহাওয়া দেখা যাচ্ছে এবং তার সাথে কিন্তু বৃষ্টিও নজরে আসছে। এরই সাথে ঢাকা বিভাগের দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘ অগ্রসর হচ্ছে, তা ধীরে ধীরে ময়মনসিংহ বিভাগের দিকে করছে। ময়মনসিংহ বিভাগের উপরেও কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ রয়েছে। ফলে এই যে এলাকাগুলো রয়েছে, খুলনা ডিভিশনের সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা, বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা, ঢাকা ডিভিশনের রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, ময়মনসিংহ ডিভিশনের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে আজ সকাল থেকে দুপুরের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা জেলার সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে। আর বাকি যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। ওড়িশার উত্তরাঞ্চল, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ভারতের ত্রিপুরাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও একটু রোদের দেখা মিলছে। আসাম, সেই সাথে বাংলাদেশের বাকি এলাকাগুলোতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার খানিকটা রোদের দেখা মিলতে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশন এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে বৃষ্টি হতে দেখা যাচ্ছে। এবার এই যে আবহাওয়া রয়েছে, এই আবহাওয়ার নেপথ্যে যে প্রধান কারণ তা হলো একটি অক্ষরেখা, যেটাকে আমরা মৌসুমী অক্ষরেখা বলছি। তো সেই মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বিহারের দক্ষিণ ভাগ থেকে শুরু করে উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যপ্রদেশের গোয়ালিয়া সংলগ্ন এলাকা হয়ে, রাজস্থানের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকা হয়ে পাকিস্তানের মুলতান পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাকিস্তানের মুলতানের উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেই সাথে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের উত্তরাঞ্চলে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বিহারের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন এলাকায় এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই তিনটি ঘূর্ণাবর্তকে একত্রে জুড়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখার দক্ষিণে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে ভারতবর্ষের বিভিন্ন এলাকায়, আর বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা রিকার্ভ করে আবার উত্তর পশ্চিম ভারতের দিকে এবং উত্তর ভারতের দিকে যাচ্ছে। তো যে এলাকাগুলোতে এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে তার প্রভাবে কিন্তু সেই এলাকাগুলোতে বৃষ্টি চলছে, আর বাকি বিভিন্ন এলাকাতেও কিন্তু ইনস্টেবিলিটির সুযোগেও বৃষ্টি চলছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে এবং ওড়িশার ক্ষেত্রে কি হচ্ছে, ওড়িশা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক এই এলাকাগুলো বরাবর এখানে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে। তো এর ফলে কি হচ্ছে, বিহারের উপরে থাকা ঘূর্ণাবর্ত, বাতাসের উপরে থাকা ইনস্টেবিলিটি, রিকার্ভ করতে থাকা মৌসুমি বায়ু, এই সমস্ত কারণে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। একই কারণে ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, উত্তরবঙ্গ এবং বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বিগত বেশ কিছুদিন ধরে। আগামী 24 ঘন্টায় কিন্তু উইন্ড প্যাটার্নের সামান্য পরিবর্তন আসতে পারে। যে ঘূর্ণাবর্ত বিহার এবং সংলগ্ন এলাকায় রয়েছে সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকার দিকে সরে আসতে পারে। ফলে আগামী 24 ঘন্টার মধ্যেই, অর্থাৎ আজ সকাল থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির সম্ভাবনা অবশেষে বাড়তে চলেছে। তার আগে দেখে নিই যে আজ কোথায় কেমন বৃষ্টি হতে পারে। প্রথমত বাংলাদেশের মধ্যাঞ্চলের এলাকাগুলোর কথা বলে দিলাম, এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বাকি বাংলাদেশের রংপুর, রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, যার মধ্যে রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ডিভিশনে উত্তরাঞ্চলে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে, সিলেট ডিভিশনে একাংশে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই আজ শুক্রবারে বেশি থাকছে বলে মনে হচ্ছে। আসামের উত্তরবঙ্গ লাগোয়া এলাকার দিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, আসামের বাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি। আর ভারতের ত্রিপুরাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি। সেই সাথে শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ কিন্তু কিছুটা স্ক্যাটার্ড ওয়েতে হতে পারে, অর্থাৎ একটা এলাকায় বৃষ্টি হবে আর একটা এলাকায় বৃষ্টি হবে না, এই ধরনের পরিস্থিতি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি, যার মধ্যে সমুদ্র তীরবর্তী 24 পরগনার একাংশে খানিকটা ভারী বৃষ্টি হতে পারে আজ।
সেই সাথে আজ দুপুরের দিক থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে, কারণ বিহারের দক্ষিণ ভাগে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবেই কিন্তু উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধার সম্ভাবনা। সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ ধীরে ধীরে খানিকটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। তো সেক্ষেত্রে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ ভালো বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম বলেই মনে হচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া জেলার উত্তর দিকের কিছু এলাকা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের একাংশ, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি আজ দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে তার মধ্যে কোথাও কোথাও বেশ খানিকটা ভালো পরিমাণ বৃষ্টি, দু এক জায়গাতে একটু ভারী বৃষ্টি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই জেলাগুলোর ক্ষেত্রে। একই সাথে এরকমেরই খানিকটা সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী কিছু এলাকার জন্য। এখানেও কিন্তু খানিকটা ভারী বৃষ্টি আজ মোটামুটি দুপুরের দিক থেকে বা দুপুরের পরবর্তী সময় থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। সেই বজ্রগর্ভ মেঘ খানিকটা ইন্টেন্সিটি ধরে রেখে বাঁকুড়া জেলার ভিতরেও অগ্রসর হতে পারে, ফলে বাঁকুড়ার একাংশেও কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আজ মোটামুটি দুপুর থেকে বা বিকাল থেকে রাতের মধ্যে থেকে যাচ্ছে। শহর কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া, কিছুটা হুগলির দক্ষিণ ভাগ, সেই সাথে উত্তর চব্বিশ পরগনা উত্তর দিকের বনগাঁ এবং তার পার্শ্ববর্তী নদিয়া জেলার রানাঘাট, চাকদহ এই এলাকার দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘ সম্ভবত এগোতে পারবে না। যদি এগোতে পারে তাহলে আজ বিকাল বা রাতের দিকে বৃষ্টি নামতে পারে, আর যদি এগোতে না পারে তাহলে কিন্তু এই এলাকাগুলোর উত্তর দিক দিয়ে অর্থাৎ পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু মেঘ চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে রাজশাহী ডিভিশন এবং মালদার দিকে কিন্তু এই মেঘ পৌঁছে যাবে, সেখানে রাতের দিকে বৃষ্টি নামাবে। যাই হোক, মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর জেলাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে এই তিনটি জেলার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও কিন্তু এই সম্ভাবনা অনেকটা বেশি বলে মনে হচ্ছে। সেই সাথে সিকিমের দক্ষিণ ভাগের এলাকাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও নজরে আসতে পারে। একই পরিস্থিতি নেপালের পূর্ব প্রান্ত, ভুটানের দক্ষিণ ভাগের কিছু এলাকা এখানেও কিন্তু চলতে থাকবে। ফলে এখানে পাহাড়ি যে নদীগুলো রয়েছে সেখানে জলস্ফীতি হওয়ার সম্ভাবনা, হড়পাবানের আশঙ্কা রয়েছে। আগামী 3-4 দিনেও এরকমেরই আবহাওয়া এই এলাকাগুলোতে বজায় থাকবে, ফলে এখানে কিন্তু বড় রকমের দুর্যোগের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে আগামী 3-4 দিনের মধ্যে। তাই এখানে কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে, যার মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে খানিকটা সম্ভাবনা বেশি, আর বিহারের একাংশ কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার অর্থাৎ জুলাইয়ের 6 তারিখ নাগাদ কি পরিবর্তন আসতে পারে? প্রথমত ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের দিকে নেমে আসার সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে, তা থেকে ঝেঁপে বৃষ্টি নামতে পারে মোটামুটি সকালে পরবর্তী সময় থেকে রাতের মধ্যে এরকমেরই সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির ভালো রকমের সম্ভাবনা আছে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়া টু ওয়াইড স্প্রেড এরিয়া অর্থাৎ বেশ কিছুটা এলাকা জুড়ে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা। তার সাথে কিন্তু এই জেলাগুলোর কোথাও কোথাও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার জন্যই বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আগামীকাল প্রবল বজ্রপাতও লক্ষ্য করা যেতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া কিছুক্ষণের জন্য বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশার দিকটা এবং ওড়িশার ভিতরে একাংশও কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহারেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসবে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো পার্শ্ববর্তী কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কা থেকে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকটাতে বৃষ্টির পরিমাণ কমতে দেখা যাবে। সেক্ষেত্রে চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য এলাকা, ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে ভালো বৃষ্টির সম্ভাবনা কম। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা, রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশনে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ এবং ঢাকা ডিভিশনের একাংশে, তবে বরিশাল ডিভিশনে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি। সিলেট ডিভিশনের একাংশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকাতে খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে। প্রিয় দর্শক, জুলাইয়ের 7 তারিখ হতে হতে অর্থাৎ আগামী পরশুদিন রবিবার হতে হতে কিন্তু এই ঘূর্ণাবর্তটি
ওড়িশার উপকূলের দিকে চলে যাবে এবং এখানে একটা নিম্নচাপের জন্ম দিতে পারে। তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে সেই নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশার মধ্যাঞ্চল হয়ে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে বেশিরভাগ আর্দ্রতা কিন্তু এই সিস্টেমটা চারিদিকে কনসেন্ট্রেট হয়ে গিয়ে ধীরে ধীরে মধ্য ভারতের দিকে সরে যাওয়ার সম্ভাবনা। ফলে বেশিরভাগ আর্দ্রতাকে সঙ্গে নিয়ে যেহেতু মধ্য ভারতের দিকে এই সিস্টেম সরতে থাকবে, তাই জুলাই 7 তারিখ অর্থাৎ রথের দিন থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে থাকবে। তবে এই দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থাকছে। তার সাথে উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসবে। ওড়িশাতে এই দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ জুলাই 7 এবং 8 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে। জুলাইয়ের 8 থেকে শুরু করে পরবর্তীতে মোটামুটি 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে ঝলমলে রোদের দেখা মিলতে পারে, কখনো কখনো খানিকটা মেঘাচ্ছন্ন পরিবেশ নজরে আসতে পারে। তো এই সময় কিন্তু আবহাওয়ার উন্নতি চোখে পড়বে। জুলাইয়ের 8 থেকে শুরু করে 10 তারিখের মধ্যে বাকি দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের কিছু এলাকা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। উত্তরবঙ্গের দিকেও খানিকটা হলেও আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে, তবে অল্প স্বল্প বৃষ্টি বা কম বেশি বৃষ্টি কিন্তু এখানেও জারি থেকে যাবে। জুলাইয়ের 11 তারিখ থেকে কিন্তু আবারও পরিবর্তন আসার সম্ভাবনা আবহাওয়াতে, কারণ এই সময় যে নিম্নচাপটি সেটা কিন্তু গুজরাট এবং তার সংলগ্ন এলাকার দিকে চলে যাবে। মনসুন ট্রাফ সেটা কিন্তু আবারও উত্তরবঙ্গের দিকে উঠতে থাকবে, যেটা নিম্নচাপের টানে দক্ষিণে নেমে যাওয়ার সম্ভাবনা, সেটা উত্তরবঙ্গের দিকে ওঠার সাথে সাথে উত্তরে আবারও বৃষ্টি বাড়তে থাকবে জুলাইয়ের 11 তারিখ থেকে। একই সাথে এর প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতেও পড়বে, ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও পড়বে, বিহার ঝাড়খণ্ডের উপরেও পড়বে। ফলে এই রিজিয়নগুলোতে কিন্তু আবারও বৃষ্টি শুরু হবে জুলাইয়ের 11 তারিখ থেকে, যেটা পরবর্তীতে 13 বা 14 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই এলাকাগুলোতে আবারও শুরু হওয়ার সম্ভাবনা। এই সময় অর্থাৎ জুলাইয়ের 15 বা 16 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে, সেটারও গন্তব্য মোটামুটি ওড়িশার দিকে হওয়ার সম্ভাবনা। ফলে সেক্ষেত্রে ওড়িশায় বেশি বৃষ্টি পাবে বলে মনে হচ্ছে। পরবর্তীতে জুলাইয়ের 19 থেকে 20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যেটা সুদূর প্রশান্ত মহাসাগরের দিক থেকে এখানকার যে দেশগুলো রয়েছে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, এই সমস্ত দেশ অতিক্রম করে ধীরে ধীরে বঙ্গোপসাগরে এসে হাজির হবে। আবারও এখানে ইন্টেন্সিফাই করবে, গভীর থেকে অতি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে ওয়েদার সিস্টেমটি। সেক্ষেত্রে জুলাইয়ের 18 তারিখ থেকে মোটামুটি 22 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা। তার গতিবিধির উপরে কিন্তু জুলাই শেষ দিকে বা জুলাইয়ের 3rd উইকের বৃষ্টিভাগ্য কিন্তু এই দিকের এলাকাগুলোতে নির্ভর করবে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। তার সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, বিগত 24 ঘন্টায় কেমন বৃষ্টি হয়েছে, আদৌ হয়েছে কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।